যাই হোক, খুশির খবরটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো চশমা খুলে বাকি নিউজটি বলছি, কারণ চোখ দেখা কথা না বললে আমারও ভালো লাগে না, আপনারাও মজা পাবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। ভিডিও যদি শেয়ার না করেন, ইফতারের আগ মুহূর্তে শেয়ার করতে সোয়াব হবে কিনা জানি না, তবে একটু খুশিটা বাড়াই দিলেন আর কি। যেমন ধরেন রোজদাররা বৈশা আছে, হুট করে আমার নিউজটা তার টাইমলাইনে গেল আর দেখলো নেতানিয়াহু আর নাই। তবে আসলে কি নাই, এখানে একটা প্রতিবেদন সামনে আসছে। 3টা ফোকাসেবল রিজন আছে যেই কারণে মনে করা হচ্ছে নেতানিয়াহু আর নাই। গেল 3 থেকে 4 দিন আগে আমি নিজে নিউজটা করছি যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যেটা বাংকারও ধ্বংস করতে পারে, অর্থাৎ মাটির নিচে নিরাপত্তার জন্য যে বাংকার তৈরি করা হয়, সে বাংকার মার্কিন যুক্তরাষ্ট্র যেমন উড়াইতে পারে, ইরানও উড়াইতে পারে। তো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন ছিল। আজকে নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এর সপক্ষে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে, সাম্প্রতিক সর্বশেষ ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হতে পারে, তবে তাদের এই দাবির পক্ষে তারা বেশ কিছু যুক্তি তৈরি করেছে। কয়েকটি কারণে এই জল্পনা এখন ডালপালা মেলতে শুরু করেছে। নাম্বার 1, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর যে নতুন ভিডিও, অর্থাৎ যুদ্ধ নিয়ে প্রতিনিয়ত তার সেনাবাহিনীকে বা বিশ্বকে দেখানোর জন্য অনেক ধরনের ফুটেজ প্রকাশ করতো ছোটখাটো, কিন্তু গেল 4 থেকে 5 দিন যাবত নতুন কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না। তো কেউ কেউ ভাবছেন যে সম্ভবত মারা গেছে। এখন মারা গেলে কেন প্রকাশ করা হবে না? কারণ এই মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনীর মনোভাব অথবা তাদেরকে যারা সাপোর্ট করে পশ্চিমা শক্তি, তারা সকলেই পোতায় যাবে, আর পাশাপাশি ইরানি সেনাবাহিনীর যে মানসিক ক্ষতি সেটা 100 গুণ বৃদ্ধি পাবে। এরপরে তার বাসভবনের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অর্থাৎ এই মুহূর্তে নিহত যেখানে আছে তার বাসভবন হিসেবে চিহ্নিত, সেখানে অতীতের যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে কেউ কেউ মনে করছে সে মারা যায় নাই, বাট গুরুতর আহত হয়েছে। এমনকি নিরাপত্তার খাতিরে তাকে অন্য কোথাও চিকিৎসা না দিয়ে এই বাসভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেন মানে বিষয়টা নিয়ে আর কোনো জোরালো গুঞ্জন অথবা কোনো ফুটেজ অথবা কোনো ভিডিও আপনার প্রকাশিত না হয়। নাম্বার 3, কিছু কূটনৈতিক গুরুত্বপূর্ণ সফর স্থগিত হয়ে যাওয়া। এই মুহূর্তে যখন যুদ্ধ চলছিল তখন পশ্চিমা দেশগুলো লাইক জার্মানি, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার যুক্তরাজ্য আর আমেরিকা তো আছেই, তাদের যে কূটনৈতিক নেতারা, প্রতিরক্ষা লেভেলের যারা বড় বড় কর্মকর্তারা ছিলেন, তারা সবাই ভিজিট করছিলেন, কিন্তু হুট করে বেশ কিছু কূটনৈতিক সফর স্থগিত হয়ে গেছে। তাসনিম নিউজ এজেন্সিকে আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই গণমাধ্যমকেও কালো তালিকাভুক্ত করেছে। অন্যদিকে জেরুজালেম পোস্ট, অর্থাৎ ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে দাবি করা হয়েছে যে ইরানের দাবি করা তথ্যটা সত্য বা মিথ্যা না। সত্য না, তো ধরে নিলাম সত্য না, তাহলে সত্য কোনটা? যদি নেহু বেঁচে থাকে কেন তার কোনো ফুটেজ আসে না? অনেকটা শেখ হাসিনার মতন হয়ে গেছে। আওয়ামী লীগের তারা আবার খেপা যাবে না। বিষয়টা দেখেন, এই যে একটা রিউমার আছে মার্কেটে, আপা কি আসলে বাইচে আছেন, আপার কেন কোনো ফুটেজ নাই, আপা কেন কোনো ভিডিও কনফারেন্স করছেন না, আপা কেন কোথাও কোনো কথা বলছেন না, এ নিয়ে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা বা ন্যারেটিভ তৈরিকারা যেমন মনে করছে মরে গেছে, এটা এখন আওয়ামী লীগের মানসিক শক্তি নষ্ট হয়ে যাবে দেখে প্রকাশ করা হচ্ছে না। তো নেহুর বেলায়ও ঠিক একই দাবি করা হচ্ছে যে মরে গেছে, আসলে এখন প্রকাশ করা হচ্ছে না। তবে ঘটনা যেটাই হোক, শুনতে তো ভালো লাগছে। হ্যাঁ, ভালো থাকেন, মনোযোগ দিয়ে ইফতারি করেন। আসসালামু আলাইকুম।